থানা থেকে কোনো তদন্ত করে না, আর এখানে কোনো নিরাপত্তাও দেয় না। এই যে এরকম বারবার যদি এখানে হত্যাকাণ্ড হয়, তাহলে তো এটা তো অবশ্যই একটা চিন্তার কারণ। পুরাতন মোটরসাইকেল ক্রয় নিয়ে মধুরায় ও ফরহাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। গত মঙ্গলবার বিকেলে দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে রাতে মধুকে বাড়িতে নামিয়ে দেওয়ার আগেই বাড়ির পাশে টাকা লেনদেন নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ফরহাদকে কুপিয়ে হত্যার পর বস্তায় ভরে পাশের ডোবায় ফেলে দেয় মধু। পরদিন তার খোঁজ না পেয়ে নিহতের পরিবার থানায় জিডি করলে পুলিশ খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যে ছেলে আর কি মার্ডার করছে তাকে প্রশাসন গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। আসামি ধরে নিয়ে আসার পরে কিছুক্ষণের মধ্যে শুনলাম যে বস্তার মধ্যে নদীতে লাশ ভাসানো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গ্রেপ্তারের পর আসামিকে নিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। নিহত স্কুল ছাত্র ফরহাদ আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের সারপুকুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। সময় সংবাদ, লালমনিরহাট।